আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, প্রতিটি মানুষের জীবনের চূড়ান্ত গন্তব্য দুইটি, হয় চিরস্থায়ী জান্নাত, নয়তো জাহান্নাম। জান্নাত হল আল্লাহর অনুগত বান্দাদের জন্য পুরস্কার, আর জাহান্নাম হল পাপী ও অস্বীকারীদের জন্য নির্ধারিত কঠিনতম শাস্তি। বাকি ৫৯ ভাগ বা ৬৯ গুণ বেশি উত্তাপ দ্বারা তা বাড়িয়ে দেওয়া হয়েছে। সহিহ বুখারী ৩২৬৫। আমাদের জীবনের সবচেয়ে উত্তপ্ত তাপমাত্রাও এর কাছে কিছুই নয়। এই আগুন চামড়া ও মাংস ভেদ করে হাড় পর্যন্ত পুড়িয়ে দেবে। সূরা আল হুমাজার ৬ ও ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তা তো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। শুধু তীব্রতাই নয়, এর রঙও ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জাহান্নামের আগুনকে ১০০০ বছর জ্বালানোর পর তা লাল হয়েছিল, আরও ১০০০ বছর জ্বালানোর পর তা সাদা হয়ে গেল, এবং আরও ১০০০ বছর জ্বালানোর পর তা কালো ও গাঢ় নীল হয়ে গেল। আজ এর রং ঘোর কালো। তিরমিজি ২৫৭৭। জাহান্নামের আয়তন ও গভীরতা আমাদের ধারণার বাইরে। সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, একবার রাসূল ও সাহাবীগণ বসেছিলেন, হঠাৎ তারা একটি বিকট শব্দ শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি একটি পাথর যা ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, এবং এইমাত্র তা তার কলদেশে পৌঁছাল। মুসলিম ২৮৪৪। চিন্তা করুন, ৭০ বছর ধরে নিচে নামার পরও যার তলদেশ লাগে, সেই গর্ত কতটা বিশাল ও গভীর। জাহান্নামের ভয়াবহতার আরেকটি দিক হল এর খাদ্য ও পানীয়। সেখানে ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ হবে না, বরং তা শাস্তিরই অংশ হবে। জাহান্নামীদের প্রধান খাদ্য হবে জাক্কুম গাছ। এটি দেখতে শয়তানের মাথার মতো। আল্লাহ সূরা আস-সাফফাতের ৬৪ ও ৬৬ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ, যা পাপীদের খাদ্য হবে, তা গলিত তেলের মতো এবং পেটে ফুটন্ত পানির মতো ফুটবে। এই ফল খেতে বাধ্য হয়ে তারা অসহ্য যন্ত্রণায় চিৎকার করবে, কিন্তু মুক্তির কোনো পথ থাকবে না। যখন জাক্কুম খাওয়ার পর তারা তীব্র তৃষ্ণার্ত হয়ে উঠবে, তখন তাদের পান করতে দেওয়া হবে হামিম, অর্থাৎ ফুটন্ত পানি, এবং গাস্সাক, যা গলিত পুঁজ ও দুর্গন্ধযুক্ত রক্তের মিশ্রণ। এই পানীয় এতটাই উত্তপ্ত যে তা তাদের মুখমণ্ডলের চামড়া ঝলসে দেবে, আর পান করার মুহূর্তেই পেটের অন্ত্র নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে। আল্লাহ সূরা ইব্রাহিমের ১৬ থেকে ১৭ নম্বর আয়াতে বলেন, তার জন্য থাকবে ফুটন্ত পানি ও গলিত পুঁজ পানীয়। সে তা জোর করে গিলে পান করবে, কিন্তু সহজে তা গলাদহকরণ করতে পারবে না। এছাড়াও তাদের জন্য থাকবে দাড়ি গাছ, যা অত্যন্ত কাঁটাযুক্ত ও কোনো উপকারে আসে না। এটি না ক্ষুধা নিবারণ করবে, না কোনো স্বাদ দেবে। সূরা গাশিয়াতে আল্লাহ বলেন, তাদের জন্য কোনো খাদ্য নেই, শুধু কাঁটাযুক্ত দাড়ি গাছ ছাড়া, যা পুষ্টি দেবে না ও ক্ষুধাও নিবারণ করবে না। এই পরিবেশে খাদ্য ও পানীয়র প্রতিটি অংশই তাদের জন্য অবিরাম শাস্তি হয়ে দাঁড়াবে। জাহান্নামীদের কেবল খাদ্যপানীয় দিয়েই শাস্তি দেওয়া হবে না, তাদের পরিধেয় পোশাকও হবে যন্ত্রণার কারণ। তাদের জন্য প্রস্তুত করা হবে উত্তপ্ত তামার তৈরি পোশাক। এই পোশাক শরীরে লেগে আরও তীব্র তাপ সৃষ্টি করবে এবং আগুনের সাথে মিলেমিশে দেবে অসহ্য কষ্ট। আল্লাহ সূরা হাজের ১৯ নম্বর আয়াতে বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের, অর্থাৎ তামার পোশাক তৈরি করা হয়েছে। তাদের চলাচল নিয়ন্ত্রণের জন্য থাকবে ভারী লোহার শিকল ও বেড়ি। এগুলো তাদের গলা, হাত ও পা বেঁধে রাখবে। সূরা দহরের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা কাফিরদের জন্য শিকল, বেড়ি ও প্রজ্বলিত আগুন প্রস্তুত করে রেখেছি। এই শিকলে বাঁধা অবস্থায় তাদের আগুনের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। এমন শারীরিক ও মানসিক যন্ত্রণায় তারা সর্বদা পর্যভুস্ত হয়ে থাকবে। জাহান্নামের শাস্তির সবচেয়ে মর্মান্তিক দিক হল এর চিরন্তনতা। আল্লাহ চান না যে সেখানে থাকা মানুষরা শাস্তির অনুভূতি থেকে সামান্যতম বিরতিও পাক। তাই যখনই আগুনের তাপে তাদের চামড়া পুড়ে যাবে এবং তারা সংবেদনশীলতা হারাবে, তখনই আল্লাহ তাদের নতুন চামড়া প্রদান করবেন। সূরা নিসা ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, তখনই আমরা তাদের নতুন চামড়া দেব, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। এই ভয়াবহ প্রক্রিয়া অনন্তকাল ধরে চলতে থাকবে।
জাহান্নামের এই কঠোর ব্যবস্থাপনা দেখভাল করেন আল্লাহ নিযুক্ত একদল কঠোর ফেরেশতা। এদের প্রধান হলেন মালিক আলাইহিসসালাম। তারা অত্যন্ত কঠোর, নির্মম এবং আল্লাহর আদেশ পালনে কখনোই অবহেলা করেন না। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, জাহান্নামের পাহারাদার ফেরেশতারা কঠোর ও নির্মম। তারা আল্লাহ যা আদেশ করেন কখনো তা অমান্য করে না। এই ফেরেশতারা সর্বদা জাহান্নামীদের ওপর কঠোর নজর রাখবেন। সেখানে থাকবে না কোনো দয়া, সহানুভূতি বা সাহায্য, শুধু শাস্তি, কঠোরতা আর পরিণতির স্বাদ গ্রহণ। জাহান্নামের শাস্তির সবচেয়ে মর্মান্তিক দিক হল এর চিরস্থায়ী প্রক্রিয়া। আল্লাহ তাআলা চান না যে তারা শাস্তির অনুভূতি থেকে সামান্যতম বিরতিও পাক। তাই যখনই তাদের চামড়া আগুনে পুড়ে সংবেদনশীলতা হারাবে, তখনই আল্লাহ তাদের নতুন চামড়া দান করবেন, যাতে তারা শাস্তি স্পষ্টভাবে অনুভব করতে পারে। সূরা নিসা ৪-এর ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, তখনই আমরা তাদের নতুন চামড়া দেব, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। এই প্রক্রিয়া চলবে অনন্তকাল ধরে। জাহান্নামের এই কঠোর ব্যবস্থাপনা পরিচালনা করেন আল্লাহ নিযুক্ত একদল কঠোর ও দৃঢ়চিত্ত ফেরেশতা। এদের প্রধান হলেন মালিক আলাইহিসসালাম। এসব ফেরেশতা নির্দয় এবং তারা আল্লাহর আদেশ পালনে বিন্দুমাত্র অবহেলা করেন না। সূরা তাহরিম ৬-এ আল্লাহ বলেন, জাহান্নামের পাহারাদার ফেরেশতারা কঠোর ও নির্মম। তারা আল্লাহ যা আদেশ করেন কখনো তা অমান্য করে না। সুতরাং জাহান্নামে দয়া, কোমলতা বা সহানুভূতির কোনো স্থান নেই। কঠোর শাস্তি সহ্য করতে না পেরে যখন জাহান্নামীরা ফেরেশতাদের কাছে মিনতি করবে, তখন তারা প্রত্যাখ্যান ছাড়া আর কিছুই পাবে না। তারা চিৎকার করে বলবে, হে মালিক, আপনার রব যেন আমাদের মৃত্যু ঘটান। মালিক আলাইহিসসালাম উত্তর দেবেন, না, তোমরা এখানেই অবস্থান করবে। সূরা যুখরুফ ৪৩-এর ৭৭ নম্বর আয়াতের তাফসির অনুযায়ী। তারপর যখন তারা সরাসরি আল্লাহকে ডাকবেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এখান থেকে বের করে দিন, তখন জবাব আসবে, নীরব থাকো, আমার সাথে কথা বলো না। সূরা মুমিনুন ২৩-এর ১০৮ নম্বর আয়াতে। জাহান্নামের পরিবেশ হবে আর্তনাদ, চিৎকার আর হতাশার নীরবতায় ভরা। এই ভয়াবহ চিত্র জানার পর আমাদের মনে প্রশ্ন জাগে, কিভাবে আমরা এসব কঠিন শাস্তি থেকে নিরাপদ থাকতে পারি? সুসংবাদ হল, মুক্তির পথ এখনও খোলা। প্রথম এবং প্রধান উপায় হল ঈমানকে দৃঢ় করা এবং নেক আমলকে জীবনের মূল লক্ষ্য বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী, মুসলিম। তাই ঈমানকে শক্তিশালী করা এবং ইসলামের স্তম্ভগুলো পালন করা, এটাই মুক্তির প্রথম ধাপ। সালাত, নামাজ, সাওম, রোজা এবং জাকাত এগুলোই জাহান্নামের আগুন থেকে বাঁচার গুরুত্বপূর্ণ ঢাল। নিয়মিত নামাজ কায়েম করা, আল্লাহর প্রতি ভয় রাখা এবং নেক কাজ করা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে সহায়তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, যদিও তা হয় একটি খেজুরের অংশ দান করার মাধ্যমে। বুখারী ও মুসলিম। আর মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুলের পর চূড়ান্ত আশ্রয় হল আন্তরিক তওবা ও অনুশোচনা। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। তিনি বলেছেন, যারা তওবা করে এবং সৎ কাজ করে, আমি তাদের সব গুনাহ ক্ষমা করে দেব এবং তাদের গুনাহসমূহকে পুণ্যে পরিবর্তন করে দেব। সূরা ফুরকান ২৫-৭০। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের উচিত আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা। আমরা জানলাম জাহান্নাম হল চরম শাস্তির স্থান, পৃথিবীর আগুনের তুলনায় যার তীব্রতা ৬৯ গুণ বেশি, যেখানে খাদ্য হবে বিষাক্ত জাক্কুম আর পানীয় হবে ফুটন্ত পানি ও গলিত পুঁজ। এটি এমন এক স্থায়ী কারাগার যার একমাত্র উদ্দেশ্য হল পাপের যন্ত্রণা ভোগ করানো। দুনিয়ার এই স্বল্প জীবন আমাদের জন্য বড় সুযোগ। এ সুযোগ হয় আমরা ভোগ বিলাসে মত্ত হয়ে সেই কঠিন শাস্তির দিকে এগিয়ে যাব, নয়তো আল্লাহর আদেশ মেনে জান্নাতের চিরস্থায়ী সুখ অর্জনের দিকে অগ্রসর হব। আসুন আমরা সবাই এই ভয়াবহ বাস্তবতা স্মরণ রাখি এবং নিজেদের জীবনকে আল্লাহর দেখানো পথে পরিচালিত করি। আমাদের আমলকে শুদ্ধ করি, নিয়মিত তওবা করি এবং সর্বদা আল্লাহর কাছে আশ্রয় চাই।
আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আগুন থেকে রক্ষা করেন এবং তার সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস নসিব করেন আমিন